মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অংশ নিয়েছে ইয়েমেনের হুতি আন্দোলন। আদর্শিক ও কৌশলগত কারণেই মার্কিন ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের জবাবে ইরান সমর্থিত গোষ্ঠীটির এই অবস্থান। কিন্তু হঠাৎ করে ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। লেবাননের হিজবুল্লার পর ইরান যুদ্ধে নিজেদের জড়িয়েছে ইয়েমেনের হুতি যোদ্ধারাও। হুতিদের অংশগ্রহণে বিশ্লেষকরা বলছেন, তাদের যুদ্ধে জড়িয়ে পড়ার প্রকৃত গুরুত্ব নির্ভর করছে তারা ঠিক কী করবে তার উপর। হুতিরা কি শুধু ইসরায়েলের দিকে কয়েকটি মিসাইল ও ড্রোন নিক্ষেপ করার মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি নিজেদের ভৌগোলিক অবস্থানের সুবিধা নিয়ে বাবেল মানদেব প্রণালী নিয়ন্ত্রণ নেবে? বিশ্লেষণে বলা হচ্ছে, বাবেল মানদেব প্রণালীর নিয়ন্ত্রণ নিতে পারলে লোহিত সাগর দিয়ে নৌ চলাচল বন্ধ করে দেওয়া সম্ভব হবে, যেভাবে ইরান ইতোমধ্যে হরমুজ প্রণালী অচল করে দিয়েছে। যদি তাই হয়, তাহলে ইরান ও হুতিরা যেসব দেশকে অপছন্দ করে, আর যদি দুটি নৌপথেই সেসব দেশের বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়, তবে তার সম্মিলিত প্রভাব হবে মারাত্মক বিপর্যয়কর। সালের অক্টোবরে বাবেল মানদেব প্রণালী দিয়ে চলাচল করা যুক্তরাষ্ট্রের জাহাজে হুতিরা হামলা চালিয়েছিল। তার জবাবে ইয়েমেনে হুতি অবস্থান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছিল। পরে ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে হুতিদের একটি যুদ্ধবিরতি চুক্তি হয়। 2025 সালের মে মাস থেকে তা কার্যকর রয়েছে। হুতিদের ওই যুদ্ধবিরতির একটি কারণ ছিল, সেটি হলো ইরানের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করা, যাতে 2025 সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা শুরু হওয়ার আগে তেহরান নিজের শক্ত অবস্থান বজায় রাখতে পারে। বাবেল মানদেব প্রণালীর অবস্থান ইয়েমেন ও হর্ন অফ আফ্রিকার মাঝ বরাবর। সতর্ক করে বিশেষজ্ঞরা বলেন, বাবেল মানদেব প্রণালী দিয়ে যদি দীর্ঘমেয়াদে জাহাজ চলাচল ব্যাহত হয়, তবে জাহাজ পরিবহন খরচ বাড়বে, যা তেলের দাম আরও বাড়াবে। ইরান যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল অচল হয়ে পড়ায় বিশ্ববাজারে তেলের দাম ইতোমধ্যে অনেক বেড়ে গেছে। এই পরিস্থিতিতে হুতিরা যদি বাবেল মানদেব প্রণালীর নিয়ন্ত্রণ নিতে পারে, তাহলে লোহিত সাগর দিয়ে শত্রু দেশগুলোর জাহাজ চলাচল পুরোপুরি বন্ধ করে দিবে, যা বৈশ্বিক অর্থনীতির উপর ব্যাপক চাপ সৃষ্টি করবে। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।